ওই মেয়ে জাহান্নাম যাবে। কেমন তারা? নবীজি বলছেন পোশাক পিনবে এরপরও তারা উলঙ্গ, কাপড় পরবে এরপরও তারা উলঙ্গ। আপনারা বিরক্ত হবেন না, একটু উত্তর দিবেন আমাকে, বলেন, একটু বলবেন। আচ্ছা, কাপড় পরার পর উলঙ্গ এরকম মেয়ে ছেলে আছে? আপনারা বলুন আছে? একটু মিলান, আমার দিকে দেখেন, একটু মিলাবেন। এখান থেকে এই পর্যন্ত, এখান থেকে এই পর্যন্ত ওটা হলো হাফ হাতার ব্লাউজ। এখান থেকে এই পর্যন্ত মেয়েরা কিনে না হাফ হাতার ব্লাউজ, এখান থেকে এই পর্যন্ত। এরপরে 12 হাত 11 হাতের শাড়ি কাপড়। কথাগুলো খুব ব্রেনে নেবেন আপনি, আমি সঠিক না বললে আমাকে বুঝিয়ে দিবেন, আমি শুধরে নেব। হাফ হাতার ব্লাউজ এবং শাড়ি কাপড় পরে 11-12 হাত পরে, কি পরে না মেয়েরা? আচ্ছা, কোনো মেয়ে যদি হাফ হাতার কাপড় পরে আর হাফ হাতার ব্লাউজ আর শাড়ি কাপড় পরে, ওই মেয়েটার প্যাট পিঠ দেখতে পাওয়া যাবে কি যাবে না? যাবে না? যাবে না? এনারা আলেম আছে। নামাজে মেয়েদের সতর হচ্ছে হাতের তলা, পায়ের পাতা, মুখটা খোলা রাখতে পারে। বাকি কোনো অঙ্গ যদি মেয়েদের ইচ্ছা করে বের করে নামাজ পড়ে, ওই মেয়েটার নামাজ হবে না। এই জন্য আমি বলেছি, বক্তৃতাতে আছে, আমি ফতোয়া দিতে আসিনি, শুনলেন। কোনো মেয়ে যদি হাফ পাতার ব্লাউজ আর শাড়ি কাপড় পরে নামাজ পড়ে, মেয়েটার নামাজ হবে না। প্যাট পিট উদাম হবে। এতেও হবে, কি করতে হবে? লম্বা চাদর গায়ে দিতে হবে। লম্বা কি চাদর বা উড়না, যে কথা আমি বলছি শুনলেন। তাহলে মেয়েটার হাফ পাতার ব্লাউজ আর শাড়ি কাপড় পরলে প্যাট এবং পিঠ দেখতে পাওয়া যায়। এখন আপনারা বলুন, প্যাট এবং পিঠ দেখানো জায়েজ আছে কি নাই? হ্যাঁ, নাই। নবীজি বললেন এমন মহিলা জাহান্নাম যাবে কাপড় পরার পর উলঙ্গ। এখন আপনার মেয়েটা দেখেন, শাড়ি পরেছে, ব্লাউজ পরেছে, প্যাট দেখতে পাওয়া যায়, তাহলে উলঙ্গ হলো কি হলো না? হলো না? পেটু দাম পিঠে দাম মানে উলঙ্গ। হাতের কবজি দেখতে পাওয়া যায়, পা দেখতে পাওয়া যায়, মেয়েটা উলঙ্গ। অতএব যে মেয়েটা কাপড় পরার পর উলঙ্গ, নবী বলেছেন জান্নাত তো দূরের কথা, জান্নাতের ঘ্রাণও মিলবে না। অতএব এই ডিজাইনের কাপড় চলবে না। এই জালসাটা আমি বালুরঘাটে করেছিলাম, পতিরাম। সেখানে যখন জোয়াজটা করেছিলাম হাদিসটা, তখন মেয়েরা বলল, হুজুর তাহলে আজ থেকে আমরা কাপড় পরবো না, আমরা হাফ হাতার ব্লাউজ পরবো না, আজ থেকে আমরা নাইটি পরবো, মেক্সি পরলে পিঠ দেখতে পাওয়া যাবে না। যাবে? যাবে? কথা যাবে? মেক্সি পরলে ভাই পিঠ প্যাট দেখা যাবে না। তখন আমি বলেছিলাম তাই করো, পিঠ ঢাকবে, পেট ঢাকবে, মেক্সি পরে করো তোমরা, তাহলে খুব ভালো পর্দা মেনটেন হবে। গ্রামের 75% মেয়েরা নাইটি পড়তে লাগলো, মেক্সি। পরের বছর ওই গ্রামে জালসা গেছি, মসজিদের জালসা, দেওবান্দিদের জালসা। হাফিজ সাহেব বলছে, মসজিদের ইমাম বলছে, হাফিজ সাহেব বলছে, হুজুর আপনার কথা শুনে আমাদের গ্রামের বেশ মেয়েরাই পর্দা করছে, মানে মেক্সি পড়ছে, কিন্তু বড় দুর্ভাগ্য, কোনো মেয়ে মাথায় কাপড় দেয় না। কোনো লাভ হবে? হ্যাঁ, কোনো লাভ হবে? পেট ঢেকেছে, পিঠ ঢেকেছে, মাথা উদাম। হাসির জন্য বলছি না। নবীজি বললেন নিসাউন কাসিয়াতুন আরিয়াতুন মুমিলাতুন মাইলাতুন। ওই মেয়েটা কাপড় পরবে উলঙ্গ, মেক্সি পরেছে, কিন্তু মাথা ছাতার মাথা। নাউজুবিল্লাহ বলেন। নবী বললেন এরা জাহান্নাম যাবে। দ্বিতীয় নম্বর ডেফিনেশনটা কি মেয়েটার? যে মেয়েটা জাহান্নাম যাবে, মা আমার, বোন আমার, নবীজি বলছেন উটের পিঠের উপরে দেখবেন উঁচু কুচ থাকে, উটের পিঠে। নবী বলছেন এই মেয়েরা জাহান্নাম যাবে যারা উটের কুচের মতন উঁচু করে মাথার চুল বাঁধে, ঝুটি কিংবা খোপা। মেয়েরা যদি উটের মতন উঁচা করে ঝুটি বাঁধে, ওই মেয়েটা জাহান্নাম যাবে। নবী বলছেন জান্নাতের সেন্টও, জান্নাতের ঘ্রাণও পাবে না। অতএব যদি জাহান্নাম থেকে বাঁচতে চাও, এই পর্দার ভিতরে আসতে হবে বোন আমার, নচেত জান্নাত হবে না, পাবে না। লোকেশন এদিকে দেখেন, সবাই তাকান। যারা এ পর্যন্ত আছেন আপনাদেরকে এবার জাহান্নামের পরিচয় বলে দিই। জাহান্নামের পরিচয় এবার সবাই বলুন ভাই, আপনারা জান্নাতি বেশি না জাহান্নামী বেশি? হ্যাঁ, আচ্ছা, মাঝখানে একটা বেড়া দিতে হবে, নাহলে হবে না। কটা? 12:50 বাজে। কটা বাজে? 12:50। আর আধা ঘন্টা টাইম বসেন, আপনারা জাহান্নামের পরিচয়টা নেন। ইনশাল্লাহ বলুন ভাই, আধা ঘন্টা টাইম বসবেন, একটু ইনশাল্লাহ বলুন।
ওইদিকের লোক কিচ্ছু বলে না, এরা আল্লাহ মোহর মেরে দিয়েছে দিলে। এটা সবাই একবার তাকবীর দিন জুড়ে দিয়ে কত জুড়ে হচ্ছে নারায়ে তাকবীর, লিল্লাহি তাকবীর। আর আধা ঘন্টা টাইম আমরা সবাই বসবো, বলুন ইনশাআল্লাহ। বাস বসেন ভাই, ভাই বসেন। আল্লাহর রাস্তায় পরিচয়টা নেন, জাহান্নামের পরিচয়। যারা চলে যাবেন, রাত 1টা বাজতে চলেছে, রাত অনেক হয়ে গেছে, তা বলা নয়। আপনাদের আর আধা ঘন্টা, এই আধা ঘন্টা পর আমি একটু দোয়া করবো। আর এই যে মেয়েদের ব্যাপারে এখানে লেখা আছে কি জানেন? বলছে মেয়েরা দোকানে দোকানে ঘুরে বেড়াচ্ছে, এ ব্যাপারে কিছু বলুন। মেয়েরা মেলাতে দোকানে ঘুরে বেড়াচ্ছে, এ ব্যাপারে কিছু বলুন। কিছু বলবো, শোনেন, একটু বসেন। আল্লাহ রাস্তে ভাই যারা দাঁড়িয়ে আছেন, যদি বসেন আল্লাহ খুশি হবে এবং আমরাও খুশি হব। শুধু জাহান্নামের পরিচয়টা আপনি নিলেন খুব সুন্দর। ও দাদু, দাদু আপনারা বসুন, আল্লাহ রাস্তে বসুন। একটু পরে দেন এগুলো, জালসার মাঝে মানুষ ভয় খেয়ে যায়। জি, মানুষ ভাবে যে কোন চিঠি চলে এলো বাবা। তো হরিশ্চন্দ্রপুরের লোক তো মানে পাইড়ে পাইড়ে আমার জানা আছে। জি, তো এক জ্বালা। শোনেন, জাহান্নামী বেশি না জান্নাতি বেশি? সবাই বলুন জাহান্নামী। হাদিস বলে সময় লাগবে, লম্বা হাদিস বলতে পারবো না। সহিহ বুখারীতে কিতাবুত তাফসিরে চলে যাবেন। হাদিসের রাবী হযরত আবু সাঈদ খুদরী রাদিয়াল্লাহু আনহু, কিয়ামতের দিন আল্লাহ 1999 জনকে জাহান্নাম দিবে, একটা লোককে জান্নাত দিবে। বলুন সুবহানাল্লাহ। একটা লোক জান্নাতে, 999 জন জাহান্নামে। বুখারী হাদিস। নবীজির হাদিস থেকে বোঝা যায় জান্নাতি বেশি না জাহান্নামী বেশি? সবাই বলুন জাহান্নামী। এখন যদি আপনাদের প্রশ্ন করি কি করে বুঝলেন? দেখা যেছে তাই বুঝছি, সহজ উত্তর।